দেখেন তাল গাছ, তাল ধরে আছে, এখান থেকে তাল টুপ করে পড়বে। ওই দেখেন নিচে লোক শুয়ে আছে তাল কুড়ানোর জন্য, এত লোভ। ওই যে দেখতে পাচ্ছেন একটা লোক শুয়ে আছে তালের নিচে, তাল কুড়ানোর জন্য শুয়ে আছে, দেখছেন পা দেখা যাচ্ছে। ওই দেখেন কিভাবে শুয়ে আছে তাল কুড়ানোর জন্য, দেখছেন উপরে কিন্তু তালের গাছ। যদি তালটা পরে মাথার উপর তখন কি হবে? এই যে তাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আরটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটা তাল গাছ। তো আগের ভিডিওতে দেখছিলেন আপনারা যে একটা তাল আমি কুড়িয়ে পেয়েছিলাম, আমার ছেলে আর কি কুড়িয়ে পেয়েছিল। এই গাছটা থেকেই সেই তালটা নেওয়া মূলত। আর এখানে দেখেন কিছুক্ষণ আগে একটা লোক ছিল তালের গাছের নিচে বসে আর কি তাল কুড়ানোর আশায়। গ্রামের মানুষ তো বুঝতে পারতেছেন কেমন অবস্থা। আর এই দিক দিয়ে অনেক বাচ্চা কাচ্চা করছে কি, ওখানে তালগুলো আটকে ছিল, 3-4টা তাল ওই গাছের সাথে আটকে ছিল পাতার মধ্যে আর কি। সেগুলো আবার লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে সেগুলো পারলো। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে মজার ঘটনা হচ্ছে কি, এরা বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো দেখেন আমি এতক্ষণ কিন্তু মাছ ধরতেছিল ভালোভাবে, যখনই আমি আসছি আর ভিডিও করতেছি আর দিকে মাছ ওঠে না। অনেকক্ষণ চেষ্টা করতেছে, দেখেন ছিপটা মানে মাছটা টেনে নিয়ে যাচ্ছে পানিতে। তার মানুষের চেঞ্জ হলো, তাও দেখি মাছ ওঠে নাকি। অনেকক্ষণ ধরে চেষ্টা করে মাছ উঠতেছে না দেখি। খাবার চেঞ্জ করে দাও। ওই দেখেন খাবার দিচ্ছে বদলে, তাও দেখি মাছ ওঠে নাকি। এই তো দুটো জায়গা চেঞ্জ করা লাগবি। এগুলো হচ্ছে মহিলা জেলে, মহিলা জেলেরা মাছ ধরতে যাচ্ছে। এর গাছ দেখা যাচ্ছে, এই বট গাছ থেকে লাফ মারলো বাচ্চা কাছে কিছুক্ষণ আগে, এই পুকুরে লাফ দিয়ে গোসল করলো। এই দেখেন মাছ ধরতেছে, দেখছেন। আজকে বেশ কিছুদিন পর আবার সোনিয়া আক্তার রিমাকে নিয়ে কথা বলতে চলে আসলাম। তো সোনিয়া আক্তার রিমা তার কিন্তু বাবার বাড়িতে চলে গিয়েছে। তারপর সেখানে শুধু ভিডিওতে দেখা যাচ্ছে সুজন ভাইয়াকে আর পরিবারের সবাইকে। তো সেখানে শামিমা ছিল না, শামিমা ছিল তার শ্বশুর বাড়িতে। আর সেখানে মিথিলা আপুকে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ মিথিলা আপু তো ওখানে ছিলই না। আর সোনিয়া আপু কী বলতেছে, রান্না করার সময় বলল যে হ্যাঁ মিথিলা রুমে একাকিত্ব সময় কাটাচ্ছে আর কি, হাজব্যান্ডকে সাথে নিয়ে। তো আসলে এটা ভুল কথা। যদি মিথিলা আপু মানে শ্বশুর বাড়িতে থাকতো তাহলে কিন্তু অবশ্যই একবার না একবার হলেও ও ভিডিওতে আনতো, কারণ ওকে ভিডিওতে আনলেই সোনিয়া আক্তার রিমার ভিডিও ভাইরাল, অবশ্যই ভাইরাল আর কি এরকম। তারপর হচ্ছে যেভাবে হোক উনি চেষ্টা করতো যে ক্যামেরার সামনে মিথিলাকে আনার জন্য। অথচ মিথিলা দেখেন ক্যামেরার সামনে আসতেই চায় না, একদম পর্দাশীলভাবে থাকে। যেহেতু সে হর্য করে আসছে, সে তো সবাই দেখেছেন, শুধু আমার কথাতে না, আপনারা ভিডিওতে দেখছেন, সেটাই আমি বলতে চাচ্ছি। আর এভাবে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। দর্শকরা কিন্তু অনেক কিছুই বুঝে যায় ভিডিওতে, আপনার কথা শুনে কিংবা আচরণে। তো তার বাবার বাসাতেই আছে কিন্তু, মানে মিথিলা তার বাবার বাসাতেই আছে। সুজনও ছিল তার মানে শ্বশুরবাড়িতে ছিল। কিন্তু সোনিয়া আক্তার রিমা বাড়িতে আসার আগের দিন কিন্তু সোনিয়া আক্তার রিমা বাবার বাড়িতে আসার আগের দিন কিন্তু মিথিলা তার বাবার বাড়িতে চলে গিয়েছে, তার সাথে সুজনও চলে গিয়েছিল। কিন্তু কোনো একটা কাজে সুজন কিন্তু আবার বাড়িতে আসছে আর কি। তো আমরা এটাই দেখতে পাইছি, আর এটাই আসল সত্য। তো সোনিয়া আক্তার রিমা কিছুদিন না প্রায় অনেক আগে থেকে আর কি উনি মোবাইলে একটা ক্যাপশন দিয়ে যাচ্ছে, মানে একই ভিডিও বারবার একটা কিছু পাইলে হয়েছে সেটা নিয়ে আপনার শর্টস ভিডিও বানাবে 1000টা। আর লং ভিডিওর কথা তো বললামই না, সেটা তো সাথে আছেই। তো ভিউ কামানোর জন্য আসলে উনি এগুলো কাজ করেন, সেটা বোঝা যায় আসলে। তো সেখানে হচ্ছে কি যে শামিমার হাজবেন্ড বিদেশ থেকে বাড়িতে আসতেছে আর কি। তো এটা আগে শুনতে কিন্তু কান ঝালাপালা হয়ে গেছে। তারপরও আবার ভিডিও দিছে আর কি। তো যেদিন ওরা যাচ্ছিল মাইক্রো থেকে ওঠা থেকে শুরু করে একদম এয়ারপোর্ট নামা পর্যন্ত যে সমস্ত কথা বলছে, সেখানে নাকি ওনাকে বলছে যে ওনাকে ছাড়া নাকি যাবে না, মানে শামিমা ওনাকে ছাড়া যাচ্ছে না। শামিমার হাজব্যান্ড মিশারের বাবার কাছে ফোন দিছে, এই জন্য বারবার যাইতে বলতেছে, বিধায় সেজন্য যাচ্ছে। এটা কি আপনাদের বিশ্বাস হয় যে সোনিয়া আক্তার রিমা যদি না যায় সেখানে তার কি ভিডিও হবে? বলেন দেখি।
অবশ্যই সে নিজের ইচ্ছা আছে, আর তাছাড়া হয়তো তারাও বলছে, এই দুইটা মিলেই কিন্তু সে কিন্তু গেছে। আর দেখেন যেভাবে গেছে উনি গ্রাউন্ড পরে, তারপর হচ্ছে যেভাবে সাজুগুজু করে যাওয়া লাগে আর কি দরকার, উনি সেভাবেই গেছে। অথচ দেখেন তার বোন শামিমা কত ভদ্রভাবে বোরকা পরে গেছে। এর আগে ভিডিওতে আমরা দেখছি ওনার নিজের হাজব্যান্ডকে নিতে, তারপর মানে সোনিয়া আক্তার রিমার হাজব্যান্ডকে নিতে, তারপর নিজে যখন সৌদি আরব গেছে কিংবা আসছে, উনি কিন্তু একবার এরকম বোরকা ছাড়া যায় নাই। কিন্তু এ প্রথম তাকে দেখলাম বোরকা ছাড়া এয়ারপোর্টে, তাও আবার কি ছোটো বোনের হাজব্যান্ডকে নিতে গেছে আর কি। বিষয়টা কিন্তু পুরো একদম খারাপ দেখা যাচ্ছে। তো এটাই আমি বললাম, শুধু আমি বলি নাই, আমার মতো অনেকেই কথাগুলো বলছে, আমাদের কাছে খারাপ লাগছে বিধায়। আপনাদের কাছে খারাপ লাগলে তো আপনারা কিছু বলেন না, কারণ আপনারা হচ্ছে সোনিয়া আক্তার রিমার হচ্ছে বন্ধু বান্ধব এরকম আর কি, তাই না? আসলে যতই বন্ধু বান্ধবী হন না কেন, তারপরেও কিন্তু ভালো আর মন্দ দিকটা আছে প্রতিটা মানুষেরই ভালো মন্দ দিক থাকে। অবশ্যই আপনাদের চোখে পড়ার কথা, কিন্তু আপনারা কিছুই বলেন না, এটাই হচ্ছে বাস্তব। তো দেখেন এরকম দেখতে দেখতে বাচ্চা কাচ্চা মাছ ধরতে আমি ওদের কাছে ক্যামেরা নিয়ে গেছি। তো দেখলাম হ্যাঁ এরা ভালোই মাছ ধরছে আর কি। দেখেন একটা মাছ কিছুক্ষণ আগেই উঠলো, আর আমি যখনই মোবাইলটা নিয়ে আসি আর তখনই আর মাছ ওঠে না। এটাই কেমন